বন্ধু, সফলতাময় চাষে কৃষক বন্ধু উদ্যতমুখী বিভিন্ন মাঠে এখন টিলারের শব্দ। বন্ধুরা আমার, আমরা কৃষক মানুষ, কলা ফসল আমাদের মাছ থেকে প্রায় বিদায়ের পথে। আমরা কলা আবাদ হতে উঠে যেতে বাধ্য হচ্ছি বিভিন্ন রোগ আক্রান্ততার কারণে, এবং ভুল সিদ্ধান্ত দানকারী এক শ্রেণীর ব্লক সুপার যারা কৃষক বন্ধুদেরকে গোড়ায় গোড়ায় সার ব্যবহার করেন গাছের, এবং আপনারা বলেন যে আপনার কলা গাছে ভাইরাস হয়ে গেছে, এখন আর কলা হবে না। ব্লক সুপার সাহেব, আমি আপনাকে বলি, আপনার গুরুকে জিজ্ঞেস করেন ভাইরাস শব্দের অর্থ, এবং ভাইরাস নামের রোগটা কি কলা গাছে, না আপনার ওই কলার জমিতে গোড়ায় গোড়ায় সার দিতে দিতে প্রচুর বা অধিক লবণাক্তের কারণে আপনার গাছ বিধ্বস্ত বা ধ্বংস হচ্ছে, কলা হচ্ছে না। আপনার সুস্থ সুজ্ঞানে একবার ভেবে দেখুন, আপনার গুরুকে বলুন। লবণাক্ত দেশে দাকব, রামপাল ইত্যাদি এমন অনেক দেশেই কলা হয় না, তারা খুলনা টু যশোর এসে কলা কিনে নিয়ে খায় দাকব রামপালের মানুষ। বন্ধুরা আমার, তাহলে এটা ভাইরাস নয়, লুনা। অধিক সার গোড়ায় গোড়ায় ব্যবহার করাবেন না। সার জমিতে বপন করতে কৃষককে অনুরোধ করবেন বা কৌশলে নিয়ে যান, সুকৌশলে নিজে কৌশলী হন। তাহলে আমাদের সুন্দর ফসল, বারোমাসি খাবার কলা আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাবে না। আর কলা পাকানো সহ, এ লাইনটা আমি আর এক সময় বলি। তো আমরা যারা ভুল সিদ্ধান্ত দান করে কৃষকের মাছ থেকে অর্থ লুণ্ঠন করে নিয়ে এসে তাদেরকে রিক্ত হস্তে বা ভুল সিদ্ধান্তের মধ্যে হাবুডুবু করে টাকা নিয়ে কোম্পানিকে দিচ্ছি, এটাও বোধ করি কোম্পানির নির্দেশ না। আমরা প্রতিযোগিতায় আমর্ত হয়ে প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছি বলে আমরা এই ব্যবহারগুলো করি। বন্ধুরা আমার, দেখুন, কৃষক ফসল উৎপাদনের মহা সুকৌশলী হতে চায়, আর ভুল সিদ্ধান্ত দানকারীরা হতে দেয় না। কৃষক বন্ধু, আপনি আপনার জমিতে লুনা কাটান আগে, তারপর কলা চাষ করুন। আর আপনার প্রতি আমার আকুল আবেদন, আপনি একটি কলা গাছের গোড়ায় গোড়ায় অত পরিমাণ সার ব্যবহার করবেন না। যতটা সার ব্যবহার করবেন আপনি টোটাল জমিতে বপন করুন। 40 কেজি সারের প্রয়োজনে আপনি 35 কেজি ব্যবহার করুন। সুনিশ্চিত নিশ্চয়তা ভরে আপনার জমি থেকে কলা বিদায় হয়ে যাবে না। আর আপনার জমিতে লুনা কাটাবার বন্দোবস্ত করুন, ব্যবস্থা করুন। আপনি আসুন, মাগুরা জেলা, আলুকদিয়া গৃহগ্রাম, 01718140436, এই ঠিকানায় কথা বলুন। আপনার জমিতে লুনা কাটায়ে কলা উৎপাদন না করে দিতে পারলে আপনি ঘরে বসে আপনার টাকা ফেরত পাবেন। ধন্যবাদ কৃষক বন্ধু। আমরা সকল ফসল উৎপাদনে ব্যবহার করব বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামের 22টি পণ্য, যা বর্তমান সময় সফলতায় সকলের শীর্ষে। আর আমার গ্রুপ আপনার জমিতে দিলে মনে রাখুন, ভারতীয় দস্তা গ্রন্থিওবিট এক বিন্দু আপনার জমিতে প্রয়োজন নেই। রাজনীতিবিদেরা, আমরা দেখেছি কতজন খুন খারাপি, হত্যা, যজ্ঞ উৎপীড়ন চালিয়ে নিজেকে মাত্র মস্তান সাজায়, কিন্তু মস্তান সাহেবের মা বাবা, ভাই বোন জেল বা কারারুদ্ধ হচ্ছে, যেটা দুনিয়ার নরক বা দোজক হলো জেলখানা, সেখানে। আর ওই মস্তান সাহেব অনেক অনেক আনন্দে আনন্দিত, পঞ্চমুখী হয়ে উনি দেশ বিদেশে মাথা উত্তোলন করে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে, হুঁশিয়ার। যে কর্মে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আপনার কারণে জেল খাটবে, দুনিয়ার নরক জেলখানায় যাবে, সেই কাজটি আপনি পরিহার করুন। দেশের সকল কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর
সার্বিক সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো, তাহলে নিশ্চয়তা ভরে তোমার তৈরি আবিষ্কারেই সফলতাময় একসময় দেশ উন্নত শিরে দাঁড়াবে। সংস্কারপূর্ণ রাজনীতিতে ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে দেশ থাকুক, তাহলেই হবে সকল সমাধান। উন্নত শিরে থাকা। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। তবে কলা গাছে ভাইরাস নাম আমি মানি না। এটা অধিক সার লবণের কারণে আমাদের মুখের অন্ন কলা আমরা দূর অভিসন্ধিমূলক 2 টাকার মহে লাথি দিয়ে বিতাড়িত করছি। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।